বেবাক মাসে দুশ্মন লাগছে রে ও মারে আমি আমারে খাইলে আল্লাহ। রাজধানীর আদ্দিন হাসপাতালে অন্তত ৬ নবজাতকের মৃত্যু। আইসিইউতে প্রসূতি মা সহ ৫ শিশু। এসি লিকেজ থেকে মৃত্যু। কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার অভিযোগ। তদন্ত চলছে, খতিয়ে দেখার আশ্বাস। বেবি বমি করতেছে এবং একে একে সবাই করতেছে, ২-৩ জনের মতো করতেছে। আমি তাড়াতাড়ি আসি, আমার বেবিকে ওই নার্স কিছু বলতে পারে না, আমি নিয়ে গেছি আমার বেবিকে কর্তব্যরত ডক্টরের কাছে। এদের গাফিলতি, এদের অবহেলার কারণে আমার যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটার কিভাবে তারা কি করবে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে ৬টার দিক থেকে। ৬টার সময় একসাথে ৬টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গেছে। বাচ্চাদের মৃত্যুর কারণগুলো খতিয়ে দেখার জন্য যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা অ্যাক্টিভ তদন্তে আছি। আমরা এটা শেষ করলে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে ঈদের আগের দিন পশুর হাটে দামে পড়তি। চট্টগ্রাম দর কমায়, বিক্রি বাড়লেও রাজধানীর হাটে ক্রেতা সংকট, লোকসানের সংখ্যায় বিক্রেতারা। ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনের ছাদে ঘরমুখো যাত্রীরা। বৈরী আবহাওয়ায় ভোগান্তি, মহাসড়কে কোথাও কোথাও যানজট, ধীরগতি। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার সড়ক মন্ত্রীর। টিকিট পাই নাই, যে ভিড়, এই ভিড়ের টিকিট পাওয়াটা বড় মুশকিল। 2বার টিকিট কাটছে, 2বার টিকিট সিরা ফালাই দিচ্ছে, টাকা লেখা দিব না। কয় টাকা করে ভাড়া নিতেছে ওনারা? প্রত্যেকটা বাসওয়ালা 1000 টাকা করে ভাড়া নিতেছে। ভাড়া বেশি নিয়েছে, বেশি চেয়েছে, এরকম কোনো দিতে হয়নি। রুটগুলিতে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক আছে। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে চোর ডাকাতদের তালিকা তৈরি করে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার, আবাসিক এলাকায় পেট্রোলিং। মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের পর কোরবানি শুরু হাজিদের। পাকিস্তান, মালয়েশিয়া সহ অনেক দেশে ঈদুল আজহা পালন, দেশের বিভিন্ন স্থানেও উদযাপন।